নারীর আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল মেমারি বিধানসভার বারাসাত গ্রামের সাতগাছিয়া ২ নম্বর অঞ্চলে। এখানে ২৭ জন গৃহবধূ মহিলার যৌথ উদ্যোগে গড়ে উঠেছে প্রকৃতি প্রেমী মাতৃশক্তি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। তারা একটানা সঞ্চয় করেছেন সরকারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পাওয়া অর্থ, আর সেই টাকা দিয়ে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে আয়োজন করেছেন দুর্গাপুজো। ছোট্ট পাড়ায় কোনো আনন্দ অনুষ্ঠান কিছুই ছিল না। দিদির এই লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আমরা সবাই ঠিক করলাম যে পয়সাটা জমিয়ে আমরা পুজো করব। তা সেই সবাই আমরা একসঙ্গে একজোট হয়ে এই অনুষ্ঠানটা করলাম, পুজোটা। এটা বারাসাত, আমাদের গ্রাম বারাসাত, আর ২৭ জন আছি। সাতগাছিয়া ২ নম্বর অঞ্চল। শনিবার তাদের পুজো মণ্ডপে উপস্থিত হয়ে উৎসাহ দেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। তিনি বলেন, এই পুজো শুধু উৎসব নয়, এটি নারীদের আর্থিক স্বাধীনতা এবং সমাজে তাদের ভূমিকার এক জীবন্ত প্রমাণ। স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ নিয়ে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। বারাসাত গ্রামে পূজা হচ্ছে দুর্গা পূজা। বিশেষত্ব হচ্ছে এখানকার ২৭ জন মহিলা স্বেচ্ছাসেবী, তারা স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের অসুবিধার কথা ভেবে পাড়ার আনন্দটা যাতে সবাই মিলে ভাগ নিতে পারে, এই ধরনের একটা মানসিকতা নিয়ে তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে নিজেরা এই দুর্গা পূজা আনার স্থির করে। এবং এবারই প্রথম পূজা সম্পূর্ণ মহিলারা দ্বারা পরিচালিত। এর নাম হচ্ছে বারাসাত প্রকৃতিপ্রেমী মাতৃশক্তি সার্বজনীন দুর্গাপূজা, পার্বণিক দুর্গাপূজা। তাই এই দুর্গাপূজা, সার্বজনীন দুর্গাপূজায় দেখছি মহিলারা সবাই উপস্থিত আছে। তাদের বাড়ির যারা রয়েছে, স্বামী বা যারা রয়েছে, এরাও সঙ্গ দিয়েছে। আমরা এদের আশ্বস্ত বললাম যে তোমরা যেমন করতে পারো, সরকারি সাহায্য তো নিশ্চয়ই তোমরা আবেদন করবে, যত্নয় হবে। থেকে আমরা লক্ষ্য রাখবো যাতে এরা পুজোটা ভালো করে করতে পারে। সম্পূর্ণ নিজেদের পয়সা জমানো পয়সা দিয়ে এরা এটা করছে, এটা একটা মানে দারুণ মানসিকতা এবং এটার তুলনা নেই। আমরা দিদির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা ব্যানার্জি তার নির্দেশিত পথে, তার লক্ষ্য নীতি অনুযায়ী আপনারা এগিয়ে চলুন। দিদি পাশে আছে এবং সকল সরকার তারাও চেষ্টা করবেন যে তাদের সঙ্গে তাদের কার্যপদ্ধতি লক্ষ্য রেখে তাদের সমাজের দায়বদ্ধতার কথা ভেবে সমাজের তাদের উন্নয়নের অংশীদার করার জন্য সরকার থেকে এরা প্রস্তাব জানাবেন। আমরা প্রস্তাব জানাবো যাতে এখানকার এই যে বোনেরা তারা মনে না করে আমরা একা আছি বা আমাদের একটু দেখার নেই। মহিলারা নিজেরা মণ্ডপ সজ্জা, প্রসাদ বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক আয়োজনের দায়িত্ব সামলাচ্ছেন। এই পুজো এখন শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, হয়ে উঠেছে নারীর সম্মান ও সাশ্রয়ের প্রতীক।